স্ত্রীকে খুশি রাখতে চান? তবে শুনুন, টাকা দিয়ে নয়, 5টি উপায় দিয়ে স্ত্রীকে সারা জীবন খুশি রাখতে পারবে না। সে সারা জীবন আপনাকে ভালোবাসবে, আর এটা করাও খুব বেশি কঠিন নয়। যাদের স্ত্রীর সাথে অনেক বেশি ঝগড়াঝাটি হয়, যারা স্ত্রীকে বুঝতে পারেন না, আমার এই ভিডিওটা শোনা। মাত্র 3 মিনিটে আমি আপনার জীবনটাকে বদলে দিব ইনশাআল্লাহ, এবং একটা গুড ইম্প্যাক্ট পড়বে। প্রথমত, কথা শুনুন, বইয়ের কথা শুনুন। এটাকে বলা হয় অ্যাক্টিভ লিসেনিং। কথা শুধু শোনা নয়, মন দিয়ে শোনার চেষ্টা করুন, হৃদয় দিয়ে বুঝুন। গবেষণায় বলেছেন, সম্পর্কের 70% সন্তুষ্টি আসে কমিউনিকেশনের মাধ্যমে। আপনার স্ত্রী কি বলতে চায় সেটা আপনি জাস্ট মন দিয়ে শুনুন। আপনার স্ত্রী যখন আপনার সাথে কোনো কথা বলতে চায়, আপনি মোবাইলটা সরিয়ে রাখুন, টিভিটা অফ করে দিন, তার কথাটাকে মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, এই কাজটা করতে 1 পয়সাও খরচ হবে না, কিন্তু স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসবে। দ্বিতীয়ত হচ্ছে, থ্যাংক ইউ বলুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার স্ত্রী আপনার জন্য সেজেছে, তাকে প্রশংসা করুন, তোমাকে আজ বেশ সুন্দর লাগছে। আপনার জন্য রান্না করেছে, পথ খারাপ হলেও বলুন খুব দারুণ হয়েছে। আপনার একটা কাজ করেছে, তাকে একটা থ্যাংক ইউ দিন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই কাজটা করতে কোনো পয়সা লাগে না, এতে তার ভ্যালু সে ফিল করবে এবং গুড একটা রিলেশনশিপ হবে। তৃতীয়ত, তাকে সময় দিন, যাকে বলা হয় কোয়ালিটি টাইম। যেমন ধরুন, গল্প করা, ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটানো, একসাথে হাঁটা, কোনো একটা বিষয় নিয়ে একসাথে আলোচনা করা, যাকে বলা হয় কোয়ালিটি টাইম। একসাথে বসে টিভি দেখছেন, এটা কোনো কোয়ালিটি টাইম না। শুধু পাশে থাকলেই হবে না, একটা ভালো কোয়ালিটি টাইম দিন স্ত্রীকে। আর চতুর্থ, সেটা হচ্ছে রেসপেক্ট দিন। তার মতামত, অনুভূতি, তার বিশ্বাস, তার কথা, এগুলোকে রেসপেক্ট দিন। এটাই একটি হেলদি রিলেশনশিপের মূল ভিত্তি। আর পঞ্চমত, ছোট ছোট সারপ্রাইজ দিন, তাকে সারপ্রাইজ দিন। সারপ্রাইজ খুব বেশি বড় হতে হবে ঠিক এমনটা না, ছোট ছোট গিফট, তার পছন্দের কোনো একটা খাবার, একটা আইসক্রিম, আসার সময় একটা ফুল, কিছু চকলেট, হঠাৎ কোনো একটা মেসেজ, এগুলো আপনার প্রতি তার ভালোবাসা ফিল করাবে আজীবনের জন্য। মনে রাখবেন ভাই, বউ আপনার কেনা কোনো সম্পত্তি নয়। সে এমন একটি মানুষ যে সারা জীবন আপনার পাশে থাকবে যদি আপনি তাকে রাখতে পারেন। সে আপনাকে সাপোর্ট করবে। আপনার যখন কেউ থাকবে না, শেষ বয়সে একমাত্র এই বউই থাকবে। আপনার বিপদে আপদে জাস্ট একটা মানুষই থাকবে, সে হচ্ছে আপনার ওয়াইফ। সো মানুষটাকে হ্যাপি করা আপনার নৈতিক দায়িত্ব, আপনার ইমানি দায়িত্ব। সবসময় খুশি করতে অনেক বেশি টাকা লাগা না, লাগে শুধু আমার দেওয়া এই 5টি পয়েন্ট। থিঙ্ক অ্যাবাউট ইট। আল্লাহ হাফিজ।